এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার সিইও অফিসে চিঠি দিচ্ছে নবান্ন। কারণ সিইও তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি এই মুহূর্তে রাজ্যে একেবারে শেষের পর্যায়ে এবং এই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যে সিইও তরফ থেকে কি প্রস্তুতি হয়েছে তা জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে যে খবর দেখানো হচ্ছে তা কি ঠিক? কারণ রাজ্যের সঙ্গে এই বিষয়ে কিন্তু কোনো রকম কথাবার্তা হয়নি, আলোচনা হয়নি, এই কথা বলা হচ্ছে নবান্নের তরফ থেকে এবং সে কারণেই এবার সিইওর কাছে চিঠি পৌঁছলো। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি মর্মে চিঠি নবান্ন, কি জানতে চাইছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে নবান্নের তরফে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সিইও অফিসে, সেই চিঠিতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে এক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখা গেছে যে এক্ষেত্রে রাজ্য কিন্তু এসআইআর এর জন্য প্রস্তুত, এরকমটা সিইও অফিস থেকে সেটা জানানো হয়েছে সেটা ইসিআই কে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে সেটা জানানো হয়েছে। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এই যে চিঠি, সেই চিঠিতে বলা হচ্ছে যে এক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত, এই ধরনের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু কেউ কোনো আলোচনা করেনি, এমনকি রাজ্য সরকারকেও এই সংক্রান্ত কোনো বিষয় কিছু জানানো হয়নি। ফলে সেক্ষেত্রে যে বিষয়টি বেরিয়েছে সামনে যে রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত, এই যে সিইও অফিস থেকে যে চিঠি বা যে বার্তা ইসিআই তে গেছে, সেই খবরের সত্যতা কিন্তু বিবেচনা করে বা সেই খবরের সত্যতা যাচাই করে সরকারকে জানানো হোক, এমনটাই কিন্তু এই চিঠিতে বলা হয়েছে, যেটা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সিইও অফিসে পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।